নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি কুল নিয়ে এসেছি, কুলের আচার বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে তাহলে কুলগুলোকে আমি বেছে নেব, আর কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নেব, আর দেখব কুলে কোনো পোকা টোকা আছে নাকি। যেগুলো কুল ভালো থাকবে সেগুলোকে নিয়ে নেব, আর যেগুলো কুল পচা থাকবে সেগুলোকে আমি ফেলে দেবো। কুলের ডাঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই কুলগুলোকে কিন্তু আমি 4-5 দিন রোদে দিয়েছি। রোদে দেওয়ার পরে ভালোভাবেও পেকে গেছে আর শুকিয়ে গেছে। কুলগুলোকে আমি এইভাবে বোটা ছাড়িয়ে নিচ্ছি, আর সামনের দিকে একটু ফাটিয়ে নিচ্ছি। এই দেখো, বোটাটা ছাড়িয়ে নিলাম আর কুলটাকে একটু ফাটিয়ে দিলাম। এইভাবে সমস্ত কুলগুলোকে আমি বেছে নেব। সম্পূর্ণ কুলগুলোকে বেছে নিলাম, এখন ভালোভাবে ধুয়ে নেব। ঝুড়িটাকে একটু ধুয়ে নেব। 2 হাত দিয়ে কষলে কষলে ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আরেকবার ধুয়ে নেব। ফুলগুলোকে আমি দুবার জল পাল্টে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। আমাদের বাগডোগরা বিমানবন্দরটা বাড়ির পাশেই, যার জন্য আমরা সবসময় বিমানবন্দর থেকে প্লেন উঠতে দেখি আর নামতে দেখি। গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। আচার বানানোর জন্য শুকনো খোলায় একটা মশলা ভেজে নেব। আমি কী কী মশলা নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, জিরা, ধনে আর কয়েকটা গোলমরিচ। আগে শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো। এই আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল আচার হবে।
টক মিষ্টি ঝাল আচার করলে খেতেও খুব টেস্টি হয়। মিষ্টি থাকে, ঝাল থাকে, টক থাকে। প্রথমে দিয়ে দিব ধনে, গোলমরিচ, মৌরি, জিরে একসঙ্গে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি 5 মিনিট সময় নিয়ে ভেজে নিলাম। গ্যাসের জালটাকে অফ করে দিব। আর মশলা থেকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর মশলাটাকেও ঢেলে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দিব। এখানে আমি 500 গ্রাম গুড় নিয়েছি। এটাকে প্রথমে জাল দিয়ে নেব। এক বাটি জল দিয়ে দিচ্ছি। গুড়টাকে ভালোভাবে গালিয়ে নেব। এদিকে আমি গুড়টাকে গালিয়ে নেব। আর শুকনো খোলায় যে মশলাটা ভেজেছি সেটা ঠান্ডা হয়ে এসে পুরোপুরি এখন বেটে নেব। এই আচারের মশলাটা কিন্তু খুব একটা মিহি করে বাটবো না, আধা বাটা করে বেটে নেব। আধা বাটা করে এই মশলা রাখলে কুলের আচার খেতে খুব টেস্টি হয়। তো বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। গুড় গালানো হয়ে গেছে। গুড়টাকে আমি গামলার মধ্যে ছেঁকে নেব। এই দেখো, গুড়ের মধ্যে অনেক কিছু কাঠি বা বালুর মতো ভাব যেটা থাকে নোংরা, সেগুলো বের হয়ে আসছে। আবারও গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। আচারের জন্য একটা ফোড়ন করে নেব। দিয়ে দেবো 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ধুয়ে রাখা কুলগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এক চামচ হলুদের গুঁড়ো।
হলুদ দিয়ে এইভাবে ফোন করে যদি কুলটাকে ভেজে নেওয়া যায়, কুল 1 বছর থেকে সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, অনেক দিন থাকে। তাই আমি কুলটাকে ভেজে নিচ্ছি। কুলগুলোকে ভালোভাবে ভেজে দেব। কুলগুলোকে আমি মিডিয়ামভাবে ভেজে নিলাম। এখন জাল দেওয়া গুড়টাকে আমি কুলের মধ্যে দিয়ে দেবো। জাল দেওয়া গুড়টা দেওয়ার পরে অনবরত আচারটাকে আমি এইভাবে নাড়তে থাকবো। এখন আমি ঢাকা ছাড়াই গুড় আর কুলগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট সময় নিয়ে আমি গুড় আর কুলগুলোকে ভালোভাবে জাল দিয়ে নিলাম। আর কুলের আচারও ঠিকঠাক আমার তৈরি হয়ে গেছে। এখন উপর দিয়ে ভাজা মশলা আমি ছড়িয়ে দেব। সম্পূর্ণ মশলাটাকে আমি দিয়ে দেব। আচারের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। ভাজা মশলাটাকে কুলের আচারের সঙ্গে আমি ভালোভাবে মিলিয়ে নিলাম। এখন গ্যাসের জালটাকে অফ করে দেব। দিদিভাই দাদাভাইরা 5-7 মিনিট পর আবার চলে আসলাম। আচারটা এখনও ভালোভাবে ঠান্ডা হয়নি, আরও কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি একটা এরকম কাচের বয়াম নিয়েছি। এই বয়ামে যতটা পারা যায় আমি ভরে নেব, আর বাকিটা আমরা পরে খেয়ে নেব। আর আচার কিন্তু কাচের বয়ামেতেই রাখতে হয়, আর মাঝে মধ্যে রোদে দিতে হয়। কাচের বয়ামে আচার রাখলে ভালো থাকে আর সারা বছরে খাওয়া যাবে। আমার আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।